আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি কলকাতা বিশ্ববিদ্যালয় 6 সেমিস্টার পাসের ছাত্রছাত্রীদের জন্য। যে সমস্ত ছাত্রছাত্রীদের 6 সেমিস্টারে ইতিহাস বিষয়টি ডিএসসি B2 রূপে রয়েছে, তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ তাৎপর্যপূর্ণ। তোমরা প্রত্যেকেই জানো যে ডিএসসি B2তে তোমাদের মধ্যযুগের ইউরোপ পড়তে হবে। তো মধ্যযুগের ইউরোপের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এনক্লোজার সিস্টেম বা এনক্লোজার ব্যবস্থা। আজকে আমি তোমাদের সঙ্গে এই এনক্লোজার ব্যবস্থা নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে তোমাদের সরাসরি এর উত্তরটি দিয়ে দেবো। এই বছর পরীক্ষা অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য এই কোশ্চেনটি খুবই তাৎপর্যপূর্ণ। তাই তোমাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইংল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ সময়ে এনক্লোজার সিস্টেম চালু হয়েছিল। উত্তরে ইংল্যান্ডে মূলত এনক্লোজার সিস্টেম শুরু হয়েছিল। পরে ইংল্যান্ডে কৃষি জমিগুলি এর আওতায় চলে আসতে থাকে। এর ফলে অনেক চিন্তাশীল ব্যক্তি চিন্তিত হয়ে উঠেছিলেন। সাধারণভাবে এনক্লোজার সিস্টেম বলতে বোঝায় একটি জমিকে বেড় দিয়ে ঘিরে ফেলা, যেখানে স্বাভাবিকভাবে শস্যের চাষ না করে পশুপালন, বিশেষ করে ভেড়া পালন করা হতো তার উল নিয়ে বাণিজ্য করার জন্য। টিউডার আমলে এই ব্যবস্থা খুবই বৃদ্ধি পেয়েছিল এবং এই ব্যবস্থা লাভজনক ছিল। কার্ডিনাল উলসি ও টমাস মোর ইংল্যান্ডে এই ব্যবস্থাকে সমর্থন করেননি। 16 শতাব্দীতে ইংল্যান্ডে যে মুদ্রাস্ফীতি ঘটে, সেই মুদ্রাস্ফীতি পরোক্ষভাবে এনক্লোজার ব্যবস্থা সৃষ্টি করে, একথা কেউ কেউ বলেছেন। ভূস্বামীরা তাদের আয়ের পথে প্রশস্ত করতে বিভিন্ন পন্থা নেন। তার একটি হলো এনক্লোজার ব্যবস্থা। শস্যের উৎপাদন কমিয়ে দিয়ে ভেড়া পালন করে তার লোম দিয়ে বাণিজ্য করে ইংল্যান্ডে অনেকেই কিন্তু এই সময় ধনী হয়েছিল। সুতরাং বলা যায় এনক্লোজার ব্যবস্থার একটি নির্দিষ্ট অর্থনৈতিক লক্ষ্য ছিল। এনক্লোজার ব্যবস্থার প্রতিক্রিয়া নিয়ে এ যাবৎ নানা আলোচনা হয়েছে। ঐতিহাসিকদের ভিতরে কেউ কেউ মনে করেছিলেন এই ব্যবস্থা শস্যের উৎপাদন কমিয়ে দিয়েছিল, সেই জন্য শস্যের চড়া দাম দেখা দিয়েছিল, তাই কৃষক কর্মহীন হয়ে পড়েছিল, গ্রামে জনসংখ্যা কমে গিয়েছিল, সামাজিক হতাশা বেড়েছিল। সিস্টেমকে বিশেষভাবে আঘাত করেছিল কাউলি, টমাস মোর, বিশপ লাটিমারের মতো মানুষেরা। কিন্তু অনেকেই এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিকগুলির কথা উল্লেখ করেছিলেন। যেমন মার্ক ব্লক এই ব্যবস্থাকে নতুন ব্যবস্থা বলেছেন। কৃষিতে পরিবর্তন এবং কৃষিতে ব্যক্তির নির্দিষ্ট লক্ষ্যের আগমন এনক্লোজার সিস্টেমকে চিহ্নিত করেছিল। অষ্টম হেনরির সময় এই উল ব্যবসার ফলে ইংল্যান্ডের লাভ হয়েছিল, কিন্তু বহু কৃষি জমি মেষ পালন ক্ষেত্রে পরিণত হয়েছিল। অধ্যাপক বার্ডেন লিখেছেন 1520 থেকে 1550 খ্রিস্টাব্দের ভিতরে ইংল্যান্ডে বেকারত্ব বেড়েছিল এবং কৃষি ব্যবস্থার অবনতি হয়েছিল। মহামারীর আক্রমণ জনসংখ্যা কমিয়ে দিয়েছিল, কাজেই চাষ এমনিতেই কমে গিয়েছিল। এরপরে স্বাভাবিকভাবে এনক্লোজার ব্যবস্থা আসে এবং তখন আরও জনসংখ্যা বৃদ্ধি করতে থাকে, আরও অর্থের প্রয়োজন হয়। পতিত জমির ওপর দাবি রাখতে জমিদার বা বড় কৃষকরা অনেক জায়গায় বেড়া দিতে আরম্ভ করে। ইতিহাস সূত্রে দেখা যায় জমিদাররা এনক্লোজার সিস্টেম চালু করতে এগিয়ে এসেছিলেন। তার কারণ জমিদাররা কৃষকদের কাছ থেকে খাজনা পাচ্ছিলেন না, খাজনা বাড়িয়েও কিছু লাভ হয়নি, কাজেই জমিতে পশুপালনের জন্য বেশি খাজনা তা লিজ দেওয়া জমিদারদের কাছে লাভজনক হয়ে উঠেছিল। এমনকি কৃষকরাও কম মুনাফা সম্পন্ন কৃষি অর্থনীতি থেকে বেশি অর্থসম্পন্ন এনক্লোজার ব্যবস্থাকে ইংল্যান্ডের মধ্যাংশের কাউন্টিগুলি পছন্দ করতে থাকে। লক্ষণীয় যে এই অঞ্চলের মাটি ও পরিবেশ ছিল পশুপালনের উপযুক্ত। শেষে বলা যায় এনক্লোজার সিস্টেম ইংল্যান্ডের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে একটা বিপুল পরিবর্তন আনে। ইংল্যান্ডের গ্রাম্য জীবন ছড়ায়, শহুরে জীবনের বৈচিত্র্যে এবং সামাজিক ধারণায় নানাভাবে আলোড়ন তোলে এই ব্যবস্থা। ইউরোপের অর্থনীতিকে এই ব্যবস্থা প্রভাবিত করে। তবে অনেকের মতে এনক্লোজার সিস্টেম কৃষিকে শেষ করেনি, কারণ ইংল্যান্ডে যা জমি ছিল এনক্লোজার হয়েছিল অনেক কম জমিতে। অনেক জায়গায় শস্য উৎপাদন ও পশুপালন পারস্পরিক ছিল।
তাছাড়া পশুপালনের ফলে কৃষি জমির উর্বরতা কমতো না। কেউ কেউ বলেছেন এর ফলে অনেক ক্ষেত্রে জমির উর্বরতা বাড়ত এবং বিভিন্ন ধরনের শস্য বীজের চাষ শুরু হয়েছিল, যার মধ্যে পশুখাদ্য ছিল। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও তোমাদের জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হব। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং যে সমস্ত ছাত্রছাত্রী আমার সঙ্গে অফলাইন বা অনলাইন ক্লাস করতে চাও তারা 9732604338 এই নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ।